হ্যাঁ, তোমার অতীত বলে আর কিছু অবশিষ্ট নেই। অতীত বলে কোনো চ্যাপ্টার তোমার সিলেবাসে নেই। আমি জানি এই অতীতটাকে ভোলা তোমার জন্য কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক, কিন্তু তবুও যে তোমায় ভুলতে হবে। অতীতের সব ভুল সংশোধন করতে হবে, নতুন কিছুর সন্ধান তোমায় করতে হবে। শোনো, তবে তোমায় বলি, তোমাকে হাসতে হবে, অনেক হাসতে হবে, যেন তোমার মুখের ওই হাসিটা বলে দেয় তোমার অতীত বলে কিছু নেই, তোমার হারানোর কিছু নেই। আর যদি থেকেও থাকে, তুমি পরোয়া করো না। অতীত থেকে পাওয়া শিক্ষা তোমায় অনেক কিছু শিখিয়েছে, তোমায় অনেক মজবুত করেছে। আর এই কারণেই তুমি অনেক সুখী, অনেক খুশি। তুমি অতীত নিয়ে যতই ভাববে, ততই তুমি পিছিয়ে পড়বে, নতুন করে আর কিছু শুরু করতে পারবে না। আরে বোকা, পিছনে ফেলে আসা অতীতকে ভুলে হাসি মুখে বর্তমানকে গ্রহণ করাটাই তো জীবন। এখানে তুমি যত হারতে পারবে, ততই শিখবে, ততই জানতে পারবে জীবন মানে কি। তোমাকে হাসতে হবে। যদি কখনো হেরে যাও, তাহলে হাসতে থাকো। এটা ভেবে হাসো তুমি হেরেছ বলেই তো একজন জিতেছে। যদি দুঃখে থাকো, তাহলে হাসতে থাকো। তুমি দুঃখ পেয়েছ বলেই তো একজন সুখে আছে। যদি তুমি তোমার মুখের হাসিটা ধরে রাখতে পারো, তাহলে কোনো সমস্যাই তোমার কাছে কঠিন হবে না, তোমাকে ভাঙতে পারবে না। মনে রেখো, যখন বাস্তবতার সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে পড়বে, যখন তোমার চারপাশটা অন্ধকার হয়ে আসবে, তখন তোমার মনে হবে জীবনটা যেন কোথাও থমকে গেছে। তখন দেখবে জীবন নামক ওই রঙ্গমঞ্চের নাটক শেষ হয়ে গেছে। তখন তুমি একা হয়ে পড়বে, কিন্তু তবুও তোমায় হাসতে হবে, নিজের জন্য আবার লড়াই করতে হবে। শোনো, তবে তোমায় একটা কথা বলি, দেখবে জাহাজের চারপাশে অনেক জল থাকলেও জাহাজ কিন্তু ডোবে না, যতক্ষণ না পর্যন্ত জাহাজের ভেতর জল প্রবেশ করে। ঠিক তেমনি আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে, তারা যতই তোমাকে নিয়ে সমালোচনা করুক না কেন, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু যখনই তুমি ওই খারাপ মানুষগুলোকে তোমার জীবনের অংশ করে নেবে, তখনই তারা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে দেবে, তোমার ক্ষতি করবে। তাই ত্যাগ করতে শেখো। হ্যাঁ, যদি পারো ওই মানুষগুলোকে ত্যাগ করতে শেখো। যদি তোমাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে কারা সবচেয়ে বেশি শক্তিশালী, কারা সবচেয়ে বেশি ক্ষমতাবান, তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার জবাব কি হবে? শোন, তবে তোমায় বলি, এই পৃথিবীতে যারা বেশি ধৈর্যশীল, যারা ধৈর্য ধরতে পারে, তারাই সবচেয়ে বেশি শক্তিশালী, তারাই সবচেয়ে বেশি ক্ষমতাবান। এই জীবন তাদের জন্যই সুন্দর যারা ধৈর্য ধরতে পারে। তুমি হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবে, এই পৃথিবীতে তারাই সফল হয়েছে যাদের কাছে ধৈর্যের কোনো অভাব ছিল না। তুমি তো জানো, যে জিনিস সহজে পাওয়া যায় সেটা বেশি দিন টেকে না, আর যে জিনিস কষ্ট করে পাওয়া যায়, যে জিনিস ধৈর্য ধরে পাওয়া যায়, সেটা পরে বেশি আনন্দ দেয়, ততই বেশি ফায়দা দেয়। ধৈর্য রাখো, কারণ কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের হাঁটতে হবে।
পারলে সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় পেয়ে যাবে। হ্যাঁ, সঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে। শোনো, তবে তোমায় একটা কথা বলি, এই পৃথিবী বড়ই অদ্ভুত, এই সমাজ বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে সবাই পুণ্য বলে, আর জীবিত মানুষকে সাহায্য করার আগে সবাই 10 বার ভাববে।